আপনাদের মতো মানুষের সবচাইতে বড় সমস্যা কি জানেন? ওই যে আকাশটা দেখা যায় না, আপনারা না সবার আগে ওই খাটাখাট ভাবে মেঘটারে দেখেন। মেঘের পেছনে যে একটা নীল আকাশ আছে সেটা আপনাদের দেখার চোখই নাই। শোনেন, জীবনে যে ভুলটা করতে যাচ্ছেন না, বাকি জীবনে এর থেকে কিন্তু বাড়াইতে পারবেন না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, খুব সিম্পল একটা প্রশ্ন, পারবেন উত্তর দিতে? যে একজন পাড় মাতাল, দালাল, নারী পাচারকারী হঠাৎ কোন মহৎ গুণের কারণে স্পর্শীদিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, যে এতগুলো টাকা তাকে দিয়ে দিলেন? মে আই নো? খুব অভাবের সংসার ছিল আমাদের, বুঝছেন? জন্মের পর একজন সন্তান তার বাবা মার পরিচয়টা পায়। আমি শালা পরিচয় পাইছি অভাবে। ছোট্ট একটা মানুষ, ছোট ফুসফুস, সেই ফুসফুসে যত জোর আছে তত দিয়া চিৎকার করে আকাশ বাতাস মনে করেন যে আমি ফাটাই ফেলছিলাম। কেউ শোনে নাই, কেউ আগে আসে নাই। ঠিক সেই দিন থেকে অসহায়ত্বটা কি জিনিস সেটা আমি জানি। আপনি আপনি যখন ওই যে আপনারে কিডন্যাপ করলেন না, স্পর্শী আপনার জন্য কাঁদছিল। আমার কি মনে হয় জানেন, আপনি না শুধু শুধু টেনশন করতেছেন। আচ্ছা, এমনও তো হতে পারে আপনি হোটেলে ফিরে গিয়া দেখলেন যে আপনার হাজবেন্ড খাটাখাট ফিরে আসছে। সত্যি বলছেন? সত্যি মিথ্যা তো জানি না, হইলেও তো হইতে পারে, তাই না? ও ফিরে আসলে তো আমাকে ফোন দেওয়ার কথা। হ্যাঁ, খাটাখাট ফোন দেওয়ার কথা। আরে ফোন তো বন্ধ। ওর দিক তাকায়া আমি না সেই অসহায়ত্বটুকু দেখতে পাইছি, বুঝছেন? এই সেই অসহায়ত্ব যার জন্য সারাটা জীবন আমি ঘানি টানতেছি। স্পর্শীর মধ্যে সেই অসহায়ত্বটুকু পাইছি আমি, যেটা একজনের মধ্যে পাইছিলাম। সেটা হচ্ছে আমার বোন। বেশি না, মাত্র 5 বছর আগে বাচ্চা হতে গিয়া পুষ্টিহীনতা, রক্ত স্বল্পতায় চোখের সামনে একটু একটু করে মারা গেল। সামর্থ্য ছিল না, ছোটাছুটি করছি, সামর্থ্য ছিল না। এখন তো আমার সামর্থ্য হয়েছে। এখন যদি আমার বোন আমার কাছে কিছু চায়, আমি কি ফিরাই দিতে পারি? আমি কি আমার বোনরে ফিরাই দিতে পারি? আমিও ফিরাই দিই, সারা জীবন কোনোদিন ফিরাই দিব না। দেখো নেহা, মেয়ে মানুষ বড় হইলে হালকা পাতলা প্রপোজাল আসবে, এটা তো মেয়ে মানুষের অ্যাচিভমেন্ট। আর আমার সালি দিন দিন সুন্দরী হয়ে উঠতেছে, 100টা পুল আইসা প্রপোজাল দিবে, এটাই তো স্বাভাবিক। ও আমার বুঝা শেষ, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কিচ্ছু বলবা না, তাই তো? আরে আমি কি কম, ও ইয়াং পোলা একটা মায়ের প্রপোজ করতেই পারে, অতই পাত্তা না দিলেই হয়। আমি চাইছি ও যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য তুমি তাকে কঠিন ভাবে জবাবদিহি করবে। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও,
তুমি যখন চাইছো আমি অবশ্যই তারে ধরবো। আমাকে তো সান্ত্বনা দিলে হবে না, আর এইভাবে বুঝালেও চলবে না, এখনই বলতে হবে তার এত বড় স্পর্ধা কোথা থেকে আসলো। আচ্ছা ঠিক আছে, অহনি কমু, কিন্তু তোমারে দেখা তো আমার ডর লাগতেছে। ভয় করছে না? আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা এখনো তুমি টের পাওনি। ডে বাই ডে আইডিয়া হইতেছে। টের যেহেতু পাচ্ছ, ওখানে বসে আছো কেন? নামা। আমার তো কথাই নাই, আমি পড়েছি কে লাগা। তোর সমস্যা কি? এই হারামজাদা, সমস্যা কি আমার না তোর? আমি কি হারছি? এই তুই অথরে কি করছিস? অথই কি এমন কোন কথা বলছে যেটা মানহানির মামলা টাইপের হয়ে যেতে পারে? অনেকটা সেরকমই। ওয়াল্লারে সেই ধরনের কমপ্লেন হয়ে গেছে। আমি শুধু একটা কথা ওকে বলেছি। একটা কথা বলতে যাবে কিসের জন্য? এই তুই জানোস না অথরে একটা কথা বলা মানে হচ্ছে মানহানির মামলা হওয়ার মতো? ওয়াল্লারে আমি কাদের সাথে কথা বলতে আছি? তাহলে কি তুই এই ধরনের কথা বিশ্বাস করে আমাকে এইভাবে কুম্ভু দিয়ে অ্যাটাক করবি? অবশ্যই, তুই আর কোনোদিন অথরির সাথে কথা বলতে যাবি না। এ কি রে, কি হয়েছে তোর? এখন কি দেখতেছিস আমি? তুই তো জরুকা গোলাম হয়ে গেলি, ফ্যামিলি একদম বউয়ের গোলাম হয়ে গেলি। আমি বউয়ের গোলাম? আমি চাই না হানিমুন করতে আমার সংসারে কোনো অশান্তি হোক। শান্তির ভাই তাইলে পরে মরিয়ে গেছে গা। আমি যেন আর কোনো অভিযোগ না শুনি। অভিযোগ শুনবি না কোনোদিন। তোমার কানে না আসলেই তো হয়েছে। তোরা একবার কইছি না অথর পেছনে ঘুরিস না, ও সুবিধার মেয়ে না, তারপর তুই অথর পিছনে ঘুরিস কেন? তোমার একবার বলতেছি না যে অথয়ের ভিতর থেকে তোমার আর কোনো কথা আসবে না, যা আসবে এখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে। ওই! দুজনে একসাথে ব্ল্যাক বিল নেওয়ার পরে আজকে কখনোই ভাবিনি এইভাবে সরাসরি দুজনের ভিতরে মারপিট হয়ে যাবে। প্রেমের কারণে দুজনের আজকে এই অবস্থা। অনু কাকা কি শুরু হচ্ছে কি? আর আপনার গুহা তো পাইছি ইউটিউব চ্যানেলের জন্য যে নাটকটা বানাবে, নাটকের নাম কি? গুহা? কি এই গুহা সেই গুহা না, মানে একটা টাকি পারে শুরু হইবে দূর। শোনো না, এমন সান্টিং দিচ্ছি বিশ্বাস করো লিটারালিও একদম কাইন্দা দিচ্ছি। তাই নাকি? আরে তাই নাকি মানে কত মনে করছে কাইন দাইছে একবার পাই। এই, সাগর তুমি বানায় বানায় বলতেছো না তো? দেখো দেখি কারবার আমার বানায় বলে আমার লাভটা কি তুমি কইছেন? না, তোমার কথা শুনে একটা পুরুষ মানুষ কেঁদে ফেললো। মনে করো যে পুরুষ মানুষ হইলো মনটা মনে করে সফট। সাগর, কার মন সফট আর কার মন হার্ড সেটা তুমি আমাকে শেখাতে এসো না। তোমার বন্ধু একটা চালবাজ। তুমি যতটা ভাবতেছো অতটা না। ও, এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? সরি, ওইটা অবশ্য সম্ভব না। আচ্ছা, তোমার দিমাগ একটু ঠান্ডা হয়েছে? আমার মাথা ঠান্ডা হওয়ার তো আমি কিছুই দেখছি না। তোমার বন্ধু আমার বোনের পিছে না ঘুরলেই হলো। শোনো, তোমার বোন তো আর চুম্বক না যে লোহার মতো পিছনে গিয়ে লেগে থাকবো। কি বললা? তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো, ওই আর কিচ্ছু করবো না। ওর বাপের জন্মে সাথ দিব না। ছিল না আমারে পুরান ঢাকার পোলা, বরিশালে লঞ্চের ব্যবসা। এই কথা, এই এতগুলা দিন পার হয়ে গেল, তোরা কিছুই করার পারলি না। মুস্কিতা গরম বোঝানো তো হার্ড অ্যান্ড সোল ট্রাই মারতাছি বস। একটা মানুষ ধুম করে হাওয়া হয়ে গেল, এটা হয়? সেইভাবে হোক, বাদলের আমি চাই। জি ভাই, তাই তুই কাজ কর। আমি যা করবেন তাই করবো বস। খালি আপনার অর্ডার দেন দিরি বস। ওই ছেলেটার একটু চোখে চোখে রাখ। কোন ছেলেটারে বস? আরে অনেক রে, তোরা যারা ধরে নিয়ে আইছিলি। পরে চোখে চোখে রাখম কে? হয়তো টিয়া পয়সা সব দিয়ে দিছে। আরে টাকা দিছে, চেহারা তো দেয় নাই। কি কইতেছেন বস? আমি এটা আমি যা কইতেছেন আমার মাথার ভিতরে তো কিছু হিলতেছে না। বুঝছে ভাই, আমারও মাথার উপরে দিয়ে যেতেছে সব। আরে গাধার দল, এত সহজ ব্যাপারটা বুঝিস না কেন? বাদল তো আশেপাশেই ওত পাইতে বসে রয়েছে। ও নিশ্চয়ই খোঁজ পাইছে ওর চেহারার কেউ একজন এই শহরে ঘুরে বেড়াইতেছে। ওই জিনিসটাই তো কাজে লাগাবে। ওর তো কেউ চেনে না। মানে অনেক ধরনের টার্গেট করতো। ঠিক তাই। ও আচ্ছা,
তার মানে হলো যে ওই অনেক করে ধরতে পারলে ওই অনেক সাইজে কক্সবাজার তো ফলাইতে পারতো। এই তো মাথায় বুদ্ধি আছে, বুঝতে পারছস? হ্যাঁ এইবার বস ব্যাপারটা ফানের মতো পরিষ্কার একেবারে ক্লিয়ার। হ্যাঁ। তো সারা কেন কথা শো কি কথা? অনেকের বউ এই তো বুঝাল বউ যে এটা অনেক না। আরে তা তো বুঝবই, বাদলের তোর বউর দরকার না, ওর দরকার অনেক রে, অনেক রে পাইলেই কিল্লা ফতে। ব্যাপারটা কি এত সহজ ভাই? আরে সোজা না হলেও একেবারে কঠিন না। বাদলের হাতে এখন 4টা অপশন আছে, তার মধ্যে এটাই প্রধান। এই জন্য অনেকরে আমাদের এখন চোখে চোখে রাখতে হইব। ভাই ওই বাকি 3টা অপশন কি যায় এটা কইলাম না। অপশন 1 পুলিশের হাতে ধরা দেওয়া, দিত না। অপশন 2 সুইসাইড করা, এটাও করতো না। অপশন 3 আমার সাথে ডিল করা। বস আমার মনে হয় হ্যাঁ এই তিনটার একটা বস। তার মানে 4 নাম্বার অপশনটাই ও কাজে লাগাইবো। বস একদম পরিষ্কার তো। এক্সকিউজ মি, আপনি মিস্টার অনিক? জি, কিন্তু আপনাকে তো। আমি সুজানা। আচ্ছা, নাইস টু মিট ইউ সুজানা। মিস্টার অনিক, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। কি কথা? এখানে রাস্তার উপর দাঁড়িয়ে এই কথাটা বলা যাবে না, একটা বিজনেস ডিল। বিজনেস? কিসের বিজনেস ডিল? আইম্যাক্স ওয়ার্ল্ডের আরিফ স্যার আছেন না, যিনি আপনাদের সাথে বিজনেস করেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরিফ সাহেব। আমি ওনার রেফারেন্সে। ও আচ্ছা, ওই ইয়ে এক কাজ করুন না, আপনি তাহলে আমার নাম্বারটা নিন বা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি না হয় ফ্রি হয়ে পরে কল করবো। দেখুন একটু পরে সম্ভব না, বিষয়টা খুবই আর্জেন্ট। বিয়ে হয়েছে কি আসলে আমার একটা জরুরি কাজ আছে, তো একটু তাড়ার মধ্যে আছি। যতই জরুরি হোক আপনি একটু বুঝতে চেষ্টা করুন, এটা একটা বিজনেস মিটিং। আমি আরিফ স্যারকে কল দিয়ে দিচ্ছি, আপনি একটু কথা বলে দেখুন, তাহলে বুঝতে পারবেন। না মানে হয়েছে কি, ওদিকে আমার ওয়াইফ। আমি জানি আপনি হানিমুনে এসেছেন, আর হানিমুনে আসলে ওয়াইফকে সময় দেবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু আমার এই বিজনেস নিয়ে মিটিংটা খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটা তাহলে আমার ওয়াইফকে কল করি। আপনি গাড়িতে গিয়ে কল করুন না। একটা মিনিট। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কেমনটা লাগে ফোনটা বন্ধ করে রেখেছে। আমরা আপনার বেশি সময় নেব না, জাস্ট 10 মিনিটস, আসুন না প্লিজ, আসুন না। আচ্ছা ঠিক আছে, চলুন। ওকে। এক্সকিউজ মি, তুমি কি কাজটা ঠিক করছো? কোন কাজটা? এই যে তুমি আমাকে একটা 40 লক্ষ টাকা লটারি বাইবে সবাইকে এক প্রকার অ্যালাউন্স করে দিছো। আজব তো। আরে আপনি আমার জীবনে 40 লক্ষ টাকা লটারি হতে যাবেন কেন? আরে বাবা রে, কথাকে বুঝছে কথা কও। মানুষ যখন 40 লক্ষ টাকার লটারি পাইয়ে যায়, এক ধরনের লোক আছে সেটা শূন্য স্টক করে মরে যায়, আর ধরনের লোক আছে সেটা এক প্রকার দেখে স্টক করে মরে যায়। তোমার বোনটা তুমি বলে দিছো যে আমি নাকি তোমার প্রেমের প্রস্তাব দিছি, সেটা শুনেই তোমার বোন এক প্রকার স্টক করে মরে যাওয়া দরকার। দেখেন আপনি কিন্তু আবার বাড়াবাড়ি করছেন। আচ্ছা দুলাভাই আপনাদের শান্তিং দেয়নি? দেশে তো এমন শান্তিং দেশে যে দাগ পড়ে গেছে, দেখাবো? ছে, না না, যেটা মনে করতেছো পেছনে না, সামনে, ঠিক এইখানে। সবচেয়ে ভালো হইতে যদি কলজাটা বাইর করিয়া তোমার দেখাই দিতে পারতাম, সেখানে দুটি স্পট পড়ছে। আপনি একটা মেন্টাল। দেখো কিছু মনে হইল না, তুমি যার কাছে অ্যানাউন্স করে মাইক বাজে বলে দাও না কেন, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, মানে আমি তোমার সাথে প্রেম করেই ছাড়বো। বুঝছি, দুলাভাইয়ের শান্তিং আপনার কাজ হয়নি, আপাকে পাঠাতে হবে। শোনো মন্টি, তোমার দেখে কিন্তু আমার লাভের একটা ফার্স্ট সাইড একদম ডগায় উঠে গেছে। কিছু মনে হইল না, তোমার একটা জিনিস ভালো করে দেখাই দিই। এই যে আমার চুল দেখতেছো না, একসময় কিন্তু কোকড়া ছিল বুঝছো, পর্দা কিন্তু এক প্রকার সোজা একদম সজার মতো হয়ে গেছে গা। এটা কি জানো তো, এটা প্রেমের একটা মনে প্রথম নিদর্শন, এক প্রকার তাজমহল মনে করতে পারো এটারে।
যে তোমার দেখার সাথে সাথে রোমান্টিক ভাবে চুলও মনে করে এক প্রকার কারো হয়ে গেছে গা। ইয়া! আমার মতো এরকম সজর কাটি চুলের সিগন্যাল প্রেমের ব্যাপারে আর দ্বিতীয়টা পাবা না। তুমি বলো আমার কি নেই বলো? এই যে দেখো, এই যে। আজব তো, আমি আপনার কাছে এত কথা শুনতে চেয়েছি? না না, আমি সেটা বলতেছি না। তুমি আমাকে একটা কাজ দাও, দেখো আমি কাজটা করতে পারি কিনা। অবশ্যই তুমি আমাকে পরীক্ষা করবা যে এই কাজটা আমি করতে পারি কিনা। মনে করো প্রেমের জন্য তুমি একটা পরীক্ষা দিবা, সে পরীক্ষা আমি পাশ করি কিনা। দেখো আমি পারি কিনা, দিয়ে দেখো। আপনি পারবেন? অবশ্যই পারবো। আমি কি বলতে চাইতেছি শোনো একবার। তোমার এখানে এক্সাম দিতে গিয়ে যদি আমি ফেল করি তাতে আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু এক্সাম না নিয়ে আমার কিক আউট করে দিবা সেখানে আমার ঘোর আপত্তি থাকবে। আচ্ছা, তাহলে আপনাকে একটা পরীক্ষা দিই। থ্যাংক ইউ। বলো কি করতে হইবে এখন? আপনি এক দৌড়ে হিমছড়ি পাহাড়ে উঠবেন আর নাম ঘড়ি ধরে মাত্র 5 মিনিটের মধ্যে। তারপর আপনি যদি পরীক্ষায় পাশ করেন আমি বিবেচনা করে দেখব আপনার সাথে প্রেম করা যায় কিনা। ওয়াল্লা কি বলতেছে, পাগল নাকি? মাত্র 5 মিনিটে এত বড় পাহাড়, আমি কি রোবট? আমি জানি আপনি পারবেন না। ঠিক আছে, যদি কষ্ট হইবে তারপর তোমার জন্য এই পরীক্ষাটা দেখাই দিতে আসছি। ওকে, এত কথা বলতেছে কোনো, লেটস গো। আমি আবার দেরি পছন্দ করি না। আপনি সত্যি পারবেন? ইয়েস, নো লেট, প্লিজ মুভ অন দ্য সাইড, কিক দ্য বাস, লিক দ্য আউট। ওকে, চল। My God. এত অভিজ্ঞ আমার মতো কিভাবে সম্ভব? দারুণ। তাহলে আপনাকে ওরা করছে কারা? আমার ভাই আইনরে খুন করছিস না? এই তোর কত বড় সাহস, তুই আমার ভাইরে খুন করছিস? আপনাদের কথা ভুল হচ্ছে ভাই। ভাই বিশ্বাস করো না, আমার কথা বিশ্বাস করো না। আমি জীবনে কোনোদিন লেখাতে আলাপ পর্যন্ত বাড়িনি, সেখানে আজ তো একজন মানুষ। আপনি কথা ভুল করছেন ভাই, বিশ্বাস করুন আমাকে। আমাদের ভুল হয়েছে। করিনি না ভাই, আমি কিছু করিনি। আমাদের ভুল হয়েছে। এই তোরা কারে ধরে নিয়ে এসো? ভাই বাতো তাদের দলনেতার নাম রইস, চেনেন আপনি? হ্যাঁ চিনি, আমার রাইভাল গ্রুপ। কিন্তু আমাকে এখানে কেন এনেছেন? আমাকে তো বলা হয়েছিল একটা বিজনেস ডিল। আপনার সাথে আমার চেহারার এত মিল, কতটা মিল সেটা পরীক্ষা করে দেখার জন্য এনেছি। আমার না ভীষণ অবাক লাগছে, এটা কি করে সম্ভব? আপনার চেহারা আমার চেহারা পুরো সেম, শুধু আপনার গোফ আছে আর আমার গোফ নেই, এছাড়া বাদ বাকি সব কিছু সেম। স্বভাবে ভালো গেছে রে ভাই, আপনি যেরকম ভালো মানুষ, আমি হচ্ছি ব্যাড ম্যান। যাক, আপনাকে দেখে একটু একদমই মনে হচ্ছে না। আচ্ছা, আপনার আমার বাবা মা তো ভিন্ন নাকি? আমরা একই মায়ের জমজ সন্তান? না, আমি তো আমার মায়ের কাছে তো এরকম কোনো কিছু শুনিনি। আমি অবশ্য একটা আর্টিকেলে পড়েছিলাম পৃথিবীতে নাকি একই চেহারার 7 জন মানুষ থাকে। মাই গড, তার মানে আমাদের মতো দেখতে আরো 5 জন আছে। ওয়াও, শোনো, আপনি একটু সাবধান থাকবেন। আপনাকে মেরে ফেলার জন্য ওরা খুঁজছে। শুধু তাই না, আমাকে আপনি ভেবে আমার মনটাকে গচ্চা উঠেছে। আপনি সব টাকা ফেরত পাবেন। আপনার যে টাকা খরচা করেছে তার অন্তত 10 আজই আপনার অ্যাকাউন্টে জমা করে দেবো। সত্যি?